শরীয়ত সম্মত ওসিলা কোনগুলা? শরীয়ত সম্মত ওসিলা কোনগুলো? ওসিলা খুব স্বাভাবিক একটা জিনিস, কিন্তু এটাকে ওই যে আল্লাহর ওলি হওয়া যায় না না মরা পর্যন্ত, আল্লাহর ওলি বিশাল কিছু, এই ধারণাগুলোর মাধ্যমেই তাকে যখন আমরা ওসিলা করতেছি তখন স্বাভাবিক যে ওসিলাগুলো, সাধারণ যে ওসিলাগুলো, ওসিলা যে একটা খুবই সাধারণ জিনিস যেটা আমাদের জীবনের সঙ্গে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে, এই বিষয়গুলো আমরা ভুলে গেছি। যেমন সমস্ত ইবাদত মানুষকে আল্লাহর নিকটবর্তী করে, এগুলো হচ্ছে ওসিলা। সমস্ত ফরজ এবং নিয়মিত ইবাদত এগুলো হচ্ছে ওসিলা। এরপর হচ্ছে গোপন যে কাজ, দান প্রকাশ্যে নাকি গোপনে বেশি করার সব? গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করতে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোপনে দান করতে। কেন? প্রকাশ্যে দান করলে সেখানে রিয়া আসতে পারে, লোক দেখানোর একটা মানসিকতা আসতে পারে। নফল সালাতগুলো কিংবা সুন্নত সালাতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পড়তেন? মসজিদে নাকি বাড়িতে? কেন পড়তেন? যাতে সমস্যা সৃষ্টি না হয়, মনে যেন এই লৌকিকতা না আসে, এই জন্যই তিনি নফল এবং সুন্নতে মুআক্কাদাগুলো বাড়িতে পড়তেন। এবং তাহসিনাত, গোপন যে সুন্দর ইবাদতগুলো আছে, যেমন কারো ভুল হলে তাকে গোপনে শুধরে দেওয়া, সকলের সামনে না বলা। যেমন গোপনে দান করা, রাত্রে যার দরকার তার দরজায় গিয়ে ঝুলিয়ে দিয়ে আসা, সাহাবীরা যেভাবে আমল করতেন। এরপর হচ্ছে ওসিলা হলো সালাত, যাকাত, হজ, সওম, দান, ঈমান, সাদাকা, দোয়া, গুনাহ থেকে বিরত থাকা, এগুলো হচ্ছে ওসিলা। সাদাকা হচ্ছে ওসিলা, এগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমাদের চাইতে হবে। যেমন তিনি সবর করা, এটা কি ইবাদত না? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সূরা বাকারায় আসছে। সবরের মাধ্যমে এবং সালাত নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে বলছেন, এগুলো হচ্ছে ওসিলা। এখন সমস্ত ইবাদতের ভিতরে আমরা কি পড়ি? দোয়া করি কিনা? আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। এই দোয়ার মাধ্যমে ওসিলা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যে সালাত পড়তেছি, দোয়া করতেছি, সাদাকা করতেছি, এগুলো একটা করে উপকরণ কিনা? এগুলো উপায় কিনা? এই উপায়গুলোর মাধ্যমে আমরা আল্লাহর নিকটে যাওয়ার চেষ্টা করে থাকি, আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে থাকি। আচ্ছা, এখন যদি সাহায্য চাওয়ার ক্ষেত্রে উপকরণগুলোকেই ক্ষমতাধর মনে করা হয়, বুঝেন, কেউ তাবিজ লটকাইছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো সে কি করলো? শিরক করলো। আচ্ছা, তাবিজ ঝুলানোটা হচ্ছে দুই প্রকার শিরকের মধ্যে ছোট শিরক, একটা হচ্ছে শিরকে আকবার, একটা শিরকে আসগর। যখন মানুষ মনে করবে যে এটা আমার রোগ সরাবে, রোগ সারায় কে? আল্লাহ। আল্লাহ রোগ সারায় মানুষের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমরা অসুস্থ হই তখন রোগ সারায় কে? আল্লাহ রোগ সরাবে, কিন্তু সে রোগের ট্যাবলেট না খেয়ে তাবিজ ঝুলাইছে, এটা ছোট শিরক হয়ে গেল। কিন্তু যখন একটা মানুষ মনে করবে যে এইটাই রোগ ভালো করার ক্ষমতা রাখে, তখন এটা আবার বড় শিরক হয়ে গেল, শুধুমাত্র ধারণার উপর ভিত্তি করে। রোগ হয়েছে, ট্যাবলেট খাইতে হবে, দোয়া ঝাড়ফুঁক করতে হবে, যেগুলো সুন্নাহ সম্মত, মাধ্যম নিতে হবে। ভালো করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু তাবিজ লটকাইলে ওটাকে উপকরণ মনে করলে সেটা ছোট শিরক হয়ে গেল। কিন্তু যখন মনে করলো যে এইটাই রোগ ভালো করাবে, তখন কি হবে? বড় শিরক হয়ে গেল। আচ্ছা, যখন আমরা আল্লাহর কাছে দোয়া করি তখন সেটা কবুল করার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যে চেষ্টাগুলো করে থাকি সেই চেষ্টার ফলাফল কে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। তো আমি চাইলাম কিন্তু কবুল হইল না, তার মানে কি আল্লাহ ওটা শোনেন নাই? শুনছেন। আমি চাইছি কবুল হলো না, এর মানে আমাকে বুঝে নিতে হবে সেটা আমার জন্য ভালো নয়। যেটা আমার জন্য ভালো নয় সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিতে পারেন না, কিন্তু আমাকে জানেন, আমাকে চেনেন। আলিমুম বিযাতিস সুদূর, আমার অন্তরে কি লুকায়িত আছে সেটা আল্লাহ তাআলা জানেন। এরপর এগুলো উপকরণ, এগুলোতে কোনো ক্ষমতা নাই, এটা আমাদের বিশ্বাস করতে হবে। কিন্তু যখন আমরা এগুলোর উপরেই বিশ্বাস করে যাই তখন আমরা অধৈর্য হয়ে যাই, আমাদের ধৈর্য ত্রুটি ঘটে। এই ধৈর্য ত্রুটি ঘটার কারণেই আমরা শিরকে ডুবে যাই। তাহলে সেটা হতে পারে কখনো ছোট শিরক, সেটা হতে পারে কখনো বড় শিরক।
এখন এই যে সাধারণ জিনিস, একটা দোয়া, সালাত, দান করা, অপরকে খোঁটা না দেওয়া, গীবত না করা, খারাপ কাজ থেকে বিরত থাকা, এগুলো আল্লাহর ইবাদত। এই কাজগুলোর মাধ্যমেই আল্লাহর কাছে চাইতে হয়।